ছোট না আমাদেরকে বাড়ি থেকে বার করে দিয়েছে। কেন? মা মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি ছোটনের নামে লিখে দিয়ে গেছে। ও বুঝেছি, ছোটন তাহলে শেষ পর্যন্ত পাপ কাজটা করেই ফেললো। আসলে সৎ ভাই তো। আলিফ, জানি তুই কখনো ওকে সৎ ভাই ভাবিসনি, তুই ছোট থেকে বুকের ভেতর আগলে রেখে বড় করেছিস। চল। তাই কেন? আমার বাড়ি ওইভাবে কি দেখছিস? আমি থাকতে তোদেরকে এইভাবে রাস্তায় ঘুরে বেড়াতে দেবো না। চল। কিন্তু কোনো কিন্তু না ভাই, আবি চলো। চিন্তা করিস না, আমি যে কোম্পানিতে কাজ করি সেখানে তোর একটা কাজের ব্যবস্থা করে দেবো। সত্যি বন্ধু, তুই আজ প্রমাণ করে দিলি তোর সম্পর্ক না হলেও আপন হওয়া যায়। চল। ওগো, মাদের বাড়ি গেলে হতুক না? না, এই ব্যাপারে তোমার মা জানলে অনেক কষ্ট পাবে, আর গ্রামের মানুষ ভাববে আমি ঘর জামাই আছি। আর আমি চাই না এই ব্যাপারটা সবাই জানুক। সময় হলে আমরাই ঠিক জানিয়ে দেব। চল বন্ধু। স্যার, এটা আমার বন্ধু, ওর একটা কাজের খুব প্রয়োজন, আপনি যদি একটু ম্যানেজ করে দিতেন প্লিজ স্যার। আলিফ, তুমি তো সবই জানো, এখন অফিসে কোনো পোস্টই খালি নেই। স্যার, আপনি একটু ব্যবস্থা করুন, ও খুব সমস্যায় আছে, যে কোনো কাজ হলেই হবে। আমি জানি আপনি পারবেন। ঠিক আছে, তুমি বিয়ারার কাজ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ স্যার, পারবো। ঠিক আছে, তাহলে কাল থেকে চলে এসো। কিরে, ব্যাগ নিয়ে বেরিয়ে আসলি, বাড়ি যাবে নাকি? হ্যাঁ, আজকের দিনটা ছুটি নিয়েছি তোর জন্য, কাল থেকে দুজনে একসঙ্গে অফিসে আসবো। সত্যি রে বন্ধু, তোর এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। আর যদি তুই আমাকে এই কাজটা না দেখে দিতিস, তাহলে আমার ফ্যামিলিকে নিয়ে পথে বসতে হতো। হাসি, এই হাসি, এ কি আপনি এখানে কি করতে এসছেন? এমন করে কথা বলছো কেন মা? সেলিম, হাসি আর আমার নাতনি ওরা সব কোথায়? ওরা কোথায় তা আমরা কি করে বলবো? জান তো এখান থেকে। এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি নি। বাপ ছোটন, আপনাকে তো জানতে হবে না, জানতো এখান থেকে, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আপনি এখানে কেন এসছেন জানেন না? আপনার মেয়ে জামাকে ছোটনের বাবার থেকে তাড়িয়ে দিয়েছে। কেন? ওদের কি কোনো দোষ ছিল? না, কোনো দোষ ছিল না। কেন তুমি জানো না, এই বাড়ি সমস্ত সম্পত্তি আব্বু মারা যাওয়ার আগে আমার মাকে লিখে দিয়েছে, আর মা মারা যাওয়ার আগে আমাকে লিখে দিয়েছে। আর হ্যাঁ, তোমাদের রাস্তা তোমরা দেখে নাও, এই বাড়িতে থাকা হবে না। তুই আমার ভাই হয়ে আমার সাথে এটা করতে পারলি? চুপ করো, আপন ভাই না, সৎ ভাই। শোনো, তুমি আর আমাকে কোনোদিন ভাই বলে পরিচয় দেবে না। এর বিচার আল্লাহ একদিন ঠিকই করবে। বন্ধু, তোর সাথে একটা কথা ছিল। হ্যাঁ বল। এবার একটা ভাড়া বাড়ি খুঁজে দে। অনেকদিন তো তোর বাড়িতে আছি, নিজেরই লজ্জা লাগছে। সেলিম, তুই আমাকে পর ভাবলি? একদমই নয়, আর যত কিছু পেয়েছি সবই তো তোর জন্য। আমাকে খারাপ ভাবিস না, একটা কিছু ব্যবস্থা করে দে। ঠিক আছে, ব্যবস্থা করে দেবো। যা, হাত মুখ ধুয়ে খেয়ে নে। হুম। ব্যাপার, তোমরা এইভাবে রাস্তা আটকে দাঁড়িয়ে আছো কেন? কেন দাঁড়িয়ে আছি আপনি বুঝতে পারলেন না স্যার? আপনি এত বড় একটা কোম্পানি চালান, আর আমি আপনার কাছে মাত্র 5 লাখ টাকা চাইলাম, আপনি দিলেন না। এটা কিন্তু আপনি ঠিক করলেন না স্যার। তোরা যাই করিস না কেন, আমি 1 টাকাও দেবো না। এই যা, গাড়িতে থেকে ব্যাগটা নিয়ে আয়। কি ব্যাপার, কি হয়েছে? ওরা আমার টাকার ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। এই নিন আপনার ব্যাগ। তোমরা দুই বন্ধু আমার মন জয় করে নিয়েছো, এই উপকার আমি জীবনে ভুলবো না। আরে স্যার, এটা তো আমাদের কর্তব্য। যাই হোক, সেলিম, আজ থেকে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আলিফ, তুমি আমার কোম্পানির ম্যানেজার। ছোটন ভাই, তুই এখানে সিকিউরিটির কাজ করছিস? হ্যাঁ, সবই নিয়তি। তোমাকে ঠকিয়ে যে পাপ করেছি, এটা তারই ফল। এসব কি করে হলো? আর চায়না কোথায়? আজ ওর জন্যই তো আমার এই অবস্থা। মানে? আমাদেরকে সেদিন বাড়ি থেকে বের করে দেয়া কিছুদিন পর। চাই না? এই ছেলেটা কে? আর তোমরা দুজন ঘরের ভিতর কি করছো? এটা এটা আমার বয়ফ্রেন্ড। হোয়াট? বয়ফ্রেন্ড মানে? বয়ফ্রেন্ড মানে বোঝো না? আজ বয়ফ্রেন্ড আছে, কাল স্বামী হবে। বলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? তাহলে আমি কে? তুমি আমার স্বামী। কালকে তোমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করে নেব, তারপর থেকে তুমি আর কেউ না। আর নষ্ট মেয়ে ছেলে কোথাকার।
বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এ ছাড়। কি? এই বাড়ি থেকে আমি বেরিয়ে যাব? এই বাড়ি হচ্ছে আমার। কেন মনে নেই? তুই আমার নামে সব লিখে দিয়েছিস। বেরিয়ে যা বাড়ি থেকে। দেখলি তো ছোটন, পাপ কখনো বাপকেও ছাড়ে না। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলিছো। আমি যা পাপ করেছি আমার ঠিকই হয়েছে। ভাই, ভাবি, আমি তোমাদের ভালোবাসার মর্যাদা দিতে পারিনি। তুমি আমার সৎ ভাই বলি আমি তোমাকে অনেক অপমান করেছি। ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। চল আমার সাথে। কোথায়? চায়নার কাছে। ওকে একটা শিক্ষা দেওয়ার দরকার। না ভাই, আমি আর ওই ডাইনির মুখ দেখতে চাই না। ওর জন্য আমি তোমাকে হারিয়েছিলাম, আর হারাতে চাই না। ভাই, তোমার পায়ের নিচে আমার একটু ঠাঁই হবে না? আমি তোমার সাথেই সারা জীবন থাকতে চাই।